বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি বিজেপি নাসির হিসেবে যিনি পরিচিত নাসির আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি উপস্থিত আছেন এই পটিয়ালের কৃতি সন্তান, তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের থেকে জীবন বাজে রেখেছেন। ছাত্রলীগকে প্রতিষ্ঠা করতে গিয়ে রাজপথে বারবার আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং জীবনকে তুচ্ছ মনে করে বুকের সামনে রেখে রাজনীতির বিরুদ্ধে যাদের মোকাবিলা করেছেন তিনি হচ্ছেন আজকের বিশ্ববিদ্যালয় আমাদের চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী সহসভাপতি, আমাদের চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের পটিয়ালের কৃতি সন্তান, আমাদের প্রদীপ দাস, আমাদের সংগ্রামী নেতা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুর রশিদ, যিনি পাবলিক প্রসিকিউটর। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমাদের অতীতে কেন্দ্রীয় পর্যায়ে কোনো আমাদের নেতা ছিলেন না, ছিলেন তৎকালীন সময়ে আমাদের ইসুফ ভাই ছিলেন, তারপর আমাদের কেন্দ্রীয় নেতা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক এস এম ইসুফ সাহেব, আমাদের প্রয়াত নেতা। বাংলাদেশ এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃত্বদানকারী আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, আমাদের পটিয়ার রাজনীতি করতে গিয়ে অনেকবার বিশেষ করে বিএনপি জামাত থেকে বারবার আক্রান্ত হয়েছে, তার হাত দিয়ে রক্ত ঝরেছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং এক সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং বাংলা পটিয়ার রাজনীতি করতে গিয়ে অনেকবার বারবার বিএনপি জামাতের আক্রান্ত হয়েছেন মোহাম্মদ সুলতান চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক, যিনি ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং যেখানে রাজনীতির কোন স্পষ্ট ছিল না সেখানে রাজনৈতিকভাবে ভূমিকা রেখেছেন এবং আমাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক গান প্রতিবাদের মোকাবিলা করেছেন মোহাম্মদ ফারুক। আমাদের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ নাসির, সবচেয়ে সর্বকনিষ্ঠ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক পটিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এই সভা পরিচালনা করছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, যিনি পটিয়া পৌরসভা দুর্বার নির্বাচনে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহসভাপতিবৃন্দ, সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ এবং আমাদের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। গরমের মধ্যে অনেক ধৈর্য সহকারে দীর্ঘ আলোচনা হয়েছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি সারসংক্ষেপে বলতে চাই, বক্তব্য বলতে গেলে অনেক বক্তৃতা আছে, কিন্তু এত বক্তৃতার প্রয়োজন নেই। আমি আমাদের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনকে দল থেকে একটি নির্দেশনা রয়েছে। আসলে প্রতিনিধি সভা ডাকার ক্ষেত্রে একটি যুক্ত হচ্ছে দলীয়ভাবে যে মেসেজটা, আমাদের দলীয়ভাবে সর্ব ক্ষমতার অধিকারী মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, এর পরবর্তী পেটে কার্যনির্বাহী কমিটির সংসদ এবং কার্যনির্বাহী কমিটির সংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার যে মেসেজটা, সেই মেসেজটা আপনাদেরকে অভিযোগ করার জন্য প্রতিনিধি সভাতে আহ্বান এবং আগামীতে আমরা
রোববারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আরেকটি প্রতিষ্ঠান আমরা দেখেছি আমাদের পার্টির কার্যালয় দক্ষিণ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সভার উপস্থিতি নিতে হবে। মূল মেসেজটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা বলে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কোন দলীয় প্রতীক ব্যবহার করা হবে না এবং কোন দলীয় সিদ্ধান্ত হবে না। আনুষ্ঠানিকভাবে কোন দলীয় সিদ্ধান্ত হবে না, আনুষ্ঠানিকভাবে কোন দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না, আনুষ্ঠানিকভাবে কোন দলের পদ ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে সিদ্ধান্ত। এই মেসেজটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমরা আহ্বান করেছি উপজেলা প্রতিনিধি সভা। এখানে কথা হচ্ছে অনেকে বক্তব্য রেখেছেন। কথা হচ্ছে যে উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে 2008 সালে। আমি যেটাকে পার্টি হিসাবে সিদ্ধান্ত দিয়েছিল নববর্ষে আমি এখানে আমার প্রতিযোগিতা করেছিলাম। তখন আমি দেখেছি দলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে, দলের নেতা কর্মীরা কিভাবে আমাদের কাজ করেছেন, কি ভূমিকা রেখেছেন, কোথায়, এগুলো আমার পাশে নেতা কর্মীর পদ থেকে বের হয় না। বড়দের অনেক দায়িত্ববান লোকেরা বলেছেন দলের কোন সিদ্ধান্ত নেই, দলের প্রতীক নেই, এটা দলীয় নির্বাচন, স্থায়ী সরকার নির্বাচন কাউকে পাইনি। যারা দায়িত্বগুলো কেউ টাকা দেয়। আমি আসলে সেনকে হওয়া বেঁধে দিয়ে দেবো। সুতরাং এগুলো সব বিবেচনা রেখে কথা হচ্ছে প্রার্থী থাকলে দল মিলে বিশৃঙ্খল হবে। তখন তো প্রার্থী ছিল আমার বিরুদ্ধে করেছে আপনার নাসিরউদ্দিন রিজু, তারপর আজকে করেছে আমার দলের মধ্যে আমাদের দলের যাও